মা, মেয়ে আর বরমশাই ৩ জনে মিলে বেরিয়ে পড়লাম কেনাকাটা করতে। সামনেই কিন্তু রয়েছে ত্রিধা সোনার অন্নপ্রাশন। অন্নপ্রাশন উপলক্ষে আমরা কি সোনার জিনিস কিনলাম, আরো কি কেনাকাটা করলাম সবটাই কিন্তু থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, এখন কিন্তু বাজে বিকেল ৫টা ১০-১৫ মতো কিন্তু বাজে। তো এখন রেডি সেডি হয়ে কিন্তু যাব হাবড়ায়, কারণ ওখান থেকে কিন্তু আমার মা আসবে, মানে ঠাকুরনগর থেকে কিন্তু আমার মা আসবে, কারণ কিছু কেনাকাটা করব। সামনেই কিন্তু ত্রিধা সোনার অন্নপ্রাশন রয়েছে, তো সেই উপলক্ষে কিন্তু মা আজকে অনেক কিছু কেনাকাটা করবে, তাই জন্য আজকে আমাকে যেতে বললো মায়ের সাথে। তো আমি যাব, বর্মশাই যাবে। তো দেখা যাক, মা কিন্তু ফোন করেছিল যে প্রায় কিন্তু কাছাকাছি চলে এসছে। তো এখন ঝটপট করে বেরিয়ে পড়বো, আর কি কেনাকাটা করব সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা সবাই দেখতে থাকো। মামা টাটা, টাটা দিয়ে দাও, টাটা। আমি একটু যাচ্ছি কেনাকাটা করতে বনুর জন্য, দিদু আসছে, ঠিক আছে না? কি আমি একটু ঘুরু ঘুরু করে আসি, ঠিক আছে? দিদুকে নিয়ে আসবো একটু পরে। ওঠো ওঠো ওঠো, দেখবে একটু পরে দিদু আসবে। টাটা দাও। এই তো শোনা বাবা, টাটা। তো এই যে বর্মশাই এখন গাড়ি স্টার্ট দিচ্ছে, আর আজকের ওয়েদারটা দেখো, মানে এখন বিকেল ৫টা ২০ মতো বাজে, আর ওয়েদারটা দেখো মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে পুরো। সকাল থেকে আজকে বৃষ্টি হয়েই যাচ্ছে বারবার। ওয়েদারটা ভালো দেখে কিন্তু বেরিয়েছিলাম, আর মাঝপথে কিন্তু নেমে গেছিল প্রচন্ড পরিমাণে বৃষ্টি। যেহেতু ঠাকুরনগর থেকে এসেছিল, তাই জন্য মায়ের সাথে কিন্তু হাবড়ায় এসে দেখা করে তারপরে কিন্তু আমরা সবার প্রথমে চলে আসলাম। জানো তো, এই কাকুদের দোকানটা অনেক পুরনো দোকান। বিয়ের পর থেকে যত কাঁসা পিতলের জিনিস কেনা হোক না কেন, আমি কিন্তু শাশুড়ি মাকে দেখেছি সবসময় এই দোকানেই আসতে। এক কথায় বলতে পারো বিশ্বস্ত দোকান, ১ নম্বর কাঁসা পিতলের জিনিস কিন্তু এই দোকানে পাওয়া যায়। আসার সময় জানো তো, এত জোরে বৃষ্টি নেমেছিল, আমরা দুবার কিন্তু এক জায়গাতে দাঁড়িয়েছিলাম। বর্মশাই তো জামা দেখো পুরো ভিজে গেছে। যেহেতু ত্রিধা সোনার অন্নপ্রাশনের থালা, গ্লাস, বাটি এইসব নেওয়া হবে, তাই জন্য কিন্তু সেটাই দেখা হচ্ছিল। ত্রিধা সোনা তো অনেকক্ষণ ধরেই বলছিলাম, ত্রিধা সোনা কে, তোমাদেরকে তো বলাই হয়নি। আমার দিদির ছোট মেয়ের নাম কিন্তু হলো ত্রিধা সোনা। তো পেখম সোনার জন্য এই দোকান থেকে অন্নপ্রাশনের থালা, গ্লাস নেওয়া হয়েছিল। যা যা নেওয়ার আমাদের কিন্তু নেওয়া হয়ে গেছে, এইবার কিন্তু কাকুকে টাকা দেওয়ার পালা। এই দোকান থেকে কি জিনিস নিলাম সেটা কিন্তু তোমাদেরকে একবারে বাড়িতে গিয়েই দেখাবো। কাঁসা পিতলের জিনিস তো নেওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম সোনার দোকানে। দিনে দিনে যে সোনার দাম বেড়ে চলছে, মনে হচ্ছে গরিবের পক্ষে কিন্তু সোনার জিনিস কেনা একদমই সম্ভব না। টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করে তারপরে কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। একটু আগে তো বললামই যে আসার সময় প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, দেখতেই তো পাচ্ছ চারিদিকে কত জল জমে আছে। যাবার পথে কিন্তু ওষুধের দোকানে দাঁড়ালাম, কারণ এখান থেকে কিছু ওষুধপত্র নিতে হবে। সোনার একটু র্যাশের প্রবলেম হয়েছে, তাই ডাক্তার কিন্তু ওকে এই মলমটা লিখে দিয়েছিল, সেটাই কিন্তু নিতে এসেছিলাম। আজকে কিন্তু মাকে আর বাড়ি যেতে দেইনি, বলেছি চলো আমাদের বাড়িতে যাবে। বাড়িতে যাওয়ার আগে কিন্তু চলে আসলাম কসমেটিক্স এর দোকানে, কারণ এখান থেকে একটা ফেস ওয়াশ নিয়েছি, তাছাড়াও টুকিটাকি কিছু কেনাকাটা করেছি। একদিন বাদে যেহেতু স্বাধীনতা দিবস, তাই মাম্মামের জন্য কিন্তু দুটো ব্যান্ড নিয়েছিলাম। কিছুদিন আগেই নাকি অরুণের ভাইরাল কটন ক্যান্ডি আইসক্রিম বেরিয়েছিল, সেই আইসক্রিম গুলোই কিন্তু বর্মশাই সবার জন্য কিনেছিল। আমরা কিন্তু এখানে সবাই মিলে ট্রাই করছিলাম। দেখতে কিন্তু অরুণের এই কটন ক্যান্ডিটা অনেকটাই ছোট, আর সব দিক দিয়ে দেখতে গেলে কিন্তু সবার বাড়ি থেকে বেরিয়েছি আর ফুচকা খাবো না সেটা কি হয় বলো? আমাদের এখানে ফেমাস কিন্তু ফুচকাওয়ালা কাকুর কাছে চলে এসেছি। বাজারে এসে দাঁড়িয়েও কিন্তু উনি ১০ টাকায় ৮টা ফুচকা দিচ্ছেন। মিলে তো ফুচকা খেলামই, তার সাথে কিন্তু শাশুড়ি মার জন্য প্যাক করে নিয়ে গেলাম। বলেইছিলাম যে বাড়ি এসে কিন্তু দেখাবো যে ত্রিধা সোনার জন্য কি থালা, গ্লাস, বাটি কিনেছি। এই যে কিন্তু হলো ত্রিধা সোনার থালা, গ্লাস, বাটি, তার সাথে কিন্তু চামচ। একদম তার পাশেই দেখতে পাচ্ছ, এটা কিন্তু পেখম সোনার অন্নপ্রাশনের থালা, গ্লাস। কিন্তু এক ডিজাইনের থালা, গ্লাস কেনা হলো।